হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আজকের আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকের যে ভিডিওটা বন্ধুরা, আজকের ভিডিওর টপিক কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে, ভিডিওটা সম্পর্কে আমরা জানবো। ব্যাপারটা হচ্ছে কি, আজকের যে ভিডিওর টপিক সেটা হলো, টাইটেল যেটা আছে, বাংলাদেশের পেটে থাকা আসাম ত্রিপুরা কিভাবে ভারতের অংশ হলো। এই বিষয়ে সম্পর্কিত ভিডিওটা না দেখা পর্যন্ত আমরা তো বলতে পারবো না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অনেক আপনারা নতুন জিনিস জানতে পারবেন এই ভিডিওটা থেকে। আর ভিডিওর যে অরিজিনাল লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনারা যারা এখনো পর্যন্ত বসে আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা কিন্তু এই ধরনের নলেজেবল ভিডিও আমাদের চ্যানেলে কন্টিনিউ আনতে থাকি, যেটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে পুরো ভিডিওটা দেখে নেব, তারপরে কথা বলব। বাংলার ভূরাজনৈতিক অঞ্চল সর্বপ্রথম স্বাধীন রাজা শশাঙ্কের অধীনে একীভূত হয়, যিনি বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, দক্ষিণ আসামের অংশবিশেষ এবং মধ্য ও পূর্ব বিহার দখল করে বাংলার ভূরাজনৈতিক এলাকাসমূহকে একটি স্বাধীন রাজ্য হিসেবে একত্রিত করেছিলেন। আর এটাই ছিল বৃহত্তর বাংলাদেশ বা বৃহত্তর বঙ্গ। কিন্তু বাংলাদেশ ছাড়া অন্যান্য রাজ্যগুলো কিভাবে ভারতের হলো? যদি পশ্চিমবঙ্গ না থাকতো আর পুরোটাই যদি পূর্ব পাকিস্তানে চলে আসতো, আজ কেমন হতো বৃহত্তর বাংলাদেশ, তা জানাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক আবরার হাসান এবং জুনায়েদ ব্লগের অনুরোধে নির্মিত। চলুন শুরু করা যাক। 1903 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার সময় বাংলার আসাম, ওড়িশা নিয়ে একটি আলাদা প্রদেশ করার কথা বিবেচনা করেন। এর পিছনের যে কারণগুলো ছিল তার মধ্যে তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের মানুষের নিম্নমানের জীবনযাত্রা এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলোকে কলকাতা নির্ভর দৃষ্টিভঙ্গি ছিল অন্যতম। যদিও পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল বাংলাভাষী মুসলমান, কিন্তু দেখা যায় এখানকার জমিদার, অফিসার কিংবা শিক্ষিত সমাজের বেশিরভাগই ছিল ধনী হিন্দু সম্প্রদায়ের। এজন্য এই অঞ্চলে ধর্মীয় একটা চাপা বিরোধ তখন থেকেই প্রবল ছিল। ফলে পূর্ববঙ্গের প্রতি কলকাতার তৎকালীন হিন্দু ধনী সম্প্রদায়ের তেমন একটা সুনজর ছিল না বললেই চলে। অর্থনীতি কিংবা রাজনীতি যে কোনো কিছুতেই পূর্বাঞ্চলের জনগণকে পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হতো। এজন্য পূর্বাঞ্চলের মানুষের অনেক দিনের দাবি ছিল তারা আলাদা একটি প্রদেশ গঠন করবে, যেন পশ্চিমাঞ্চলের উপর তাদের আর নির্ভর করতে না হয়। অনেক বিচার বিবেচনার পর 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন দেখা গেল সত্যি পূর্ববঙ্গ ও আসামের মানুষের জীবনযাত্রায় এক অভাবনীয় পরিবর্তন এসেছে। পশ্চিমবঙ্গের অনেক বাঙালি শিল্প, কলকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্ববঙ্গে স্থানান্তরিত হয়। এমনকি আজকাল 100 বছরের পুরনো যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রায় বেশিরভাগই তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত। বঙ্গভঙ্গের এই ফলাফল পূর্ববঙ্গের জন্য যেমন মর্যাদা ও সমৃদ্ধি বয়ে এনেছিল, এর বিপরীতে কলকাতা শহরের ঐতিহ্য ও মর্যাদা ক্রমেই ম্লান হয়ে পড়েছিল। তাতে অনেক তৎকালীন রাজনৈতিক দল, কংগ্রেস সহ হিন্দু জমিদার, অফিসার, বেশ কিছু কবি, সাহিত্যিক এর তীব্র বিরোধিতা করে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা করে এবং রচনা করেন আমার সোনার বাংলা গানটি। তীব্র প্রতিরোধের মুখে এবং সে সময়ে শক্ত মুসলিম নেতৃত্বের অভাব থাকায় ব্রিটিশ সরকার 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করে। অর্থাৎ পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশের সাথে আসাম ও ত্রিপুরা রাজনৈতিক সম্পর্ক ছিল মাত্র 6 বছর। তাহলে কি মাত্র 6 বছরের রাজনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে দাবি করা যায় যে আসাম, ত্রিপুরা বাংলাদেশের অংশ ছিল? ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হওয়া অসঙ্গত ছিল না। সেজন্য ত্রিপুরা জুড়ে গুজব রটেছিল পূর্ব বাংলার বিস্তৃত সীমান্ত অঞ্চল দিয়ে পাকিস্তানি মুসলিম গার্ডেরা ত্রিপুরা দখলের প্রস্তুতি নিয়েছে। বাস্তবে তেমন কোনো ঘটনাই ঘটেনি। অন্যদিকে আরাকান রাজ্যের রাজা পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানি শাসকেরা সেই আহ্বানে সাড়া দেয়নি। পূর্ব বাংলাকে শক্তিধর প্রদেশ হিসেবে গড়ার কোনো ইচ্ছাই ছিল না পশ্চিম পাকিস্তানি শাসকদের। তারপরও একটা সুযোগ ছিল 1947-এর শুরুতে। লর্ড মাউন্ট ব্যাটেন জিন্নাকে সোজাসাপটা জানিয়ে দেন যে যদি মুসলিম লীগ ভারত বিভক্তি চায় তাহলে বাংলাদেশকেও ভাঙতে হবে, নয়তো পাঞ্জাব প্রদেশকেও ভাঙতে হবে। তখন প্রত্যাশিতভাবে জিন্না অখণ্ড পাঞ্জাব প্রদেশের স্বার্থে বাংলা ভাগ করার কথা সম্মতি দেয়। শুধুমাত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শরৎ বসু বাংলাকে অখণ্ড রাখার দাবি নিয়ে মাউন্ট ব্যাটেনের এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছিলেন। এক সভায় মাওলানা ভাসানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার,
ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। কিন্তু এই তিন নেতা অনেকদিন পরে জানতে পারেন দিল্লিতেই বাংলা নিয়ে যা ফয়সালা হওয়ার তা অনেক আগেই হয়ে গেছে। বাংলা শেষ পর্যন্ত ভাগ হচ্ছে এবং আসাম ও ত্রিপুরা ভারতের সাথেই থাকছে। আমরা বলছি না যে ভারত সরকারের প্রতি মাউন্ট ব্যাটেন পক্ষপাতিত্ব ছিল না, অবশ্যই ছিল। মাউন্ট ব্যাটেন ভেবেছিলেন তিনি বিভক্ত ভারতবর্ষের ভারত ও পাকিস্তান উভয় খণ্ডের জন্যই গভর্নর থাকতে পারেন। কিন্তু জিন্নাহ পরিষ্কার জানিয়ে দেন তার দেশ মাউন্ট ব্যাটেনকে চায় না। এতে অবশ্য মাউন্ট ব্যাটেন ক্ষুব্ধ হওয়ারই কথা এবং অনেকেই মনে করেন তিনি তাই হয়েছিলেন। বিশ্লেষকদের কেউ কেউ বলেন এই ঘটনার পর তিনি র্যাডক্লিফকে ডেকে এনে তড়িঘড়ি করে মনের মতো কেটে কুটে ভারতবর্ষকে ভাগ করেন। এতে পাকিস্তানকে বেশ কিছু জায়গা ন্যায্যতা থেকে বঞ্চিত করা হয়। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছিলেন, জিন্নাহ সাহেব যদি নিজে গভর্নর না হয়ে মাউন্ট ব্যাটেনের হাতে দিতেন তাহলে পাকিস্তানের সাথে এমন অবিচার নাও হতে পারত। তবে একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে জিন্নাহ এবং নেহেরুর সম্মতির ভিত্তিতেই ভারত ও পাকিস্তানের সাথে দুই বাংলাকে শেষ পর্যন্ত পৃথক করে দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গ ভারতে না এলে শুধু যে বর্তমান পশ্চিমবঙ্গ নামক রাজ্যটাই পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যেত তা নয়, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং পূর্ববঙ্গ মিলিয়ে সবটাই হতো পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলা। ভিডিওটার যে টাইটেল ছিল সেটা বলা হয়েছে কিভাবে আসাম ত্রিপুরা বাংলাদেশের পেট থেকে ইন্ডিয়ার ইয়েতে চলে এলো। সেটা টোটাল একটা রাজনৈতিক ব্যাপার ছিল সেই সময়কার বিচারে উনি কথা বললেন, ঠিক আছে। এই বিষয়ে সঠিক যেটা ইতিহাস নিয়ে উনি যে ভিডিওটা বললেন সেটা হচ্ছে যে কি ইতিহাস ছিল এবং ইতিহাসের উনি পর্যালোচনা এখানে করলেন। এবার এটার পেছনে সত্যতা যাচাই করার কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে সত্যি এই ঘটনা কি সত্যি ঘটনা যেটা উনি বললেন, বা কিছু যে এই ঘটনা ঘটেছিল কিনা সেটা জানা নেই আমাদের। সেই সময় রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে প্রেক্ষাপট আলাদা ছিল। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।